অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। তো আলোচনাটা হচ্ছে স্যার বলছে যেহেতু আপনি অ্যাটর্নি জেনারেল পদে আছেন, নির্বাচন করবেন বিএনপির পক্ষ থেকে, সেক্ষেত্রে আপনার আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি আমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের আইনজীবী। এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি, এর বাইরে না, এর উপরে নিচে কোনো জায়গায় না। আপনারা দেখেছেন স্যার, অনেকের ধারণা অ্যাটর্নি জেনারেল নিরপেক্ষ থাকবেন, আসলে কি তাই? তিনি তো সরকারের পক্ষ। অ্যাটর্নি জেনারেল আইন রাষ্ট্রের পক্ষে। ইভেন অ্যাটর্নি জেনারেল যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন ডিফেন্ডেবল না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি। দ্যাট ইজ ল। আপনি বলছেন যে পদে থেকেও নির্বাচন করা যায়, এটা তো আইন তাই বলে। সংবিধানে তো কোথাও ঠিক আছে, আর কিছু? আজকে কি টপ লাইন হবে? কালকে তো 13th অ্যামেন্ডমেন্ট ছিল না, আজকে কি 13th অ্যামেন্ডমেন্ট নিয়ে আপনারা কথা বলবেন নাকি? আরেকটা বিষয়, লতিফ সিদ্দিকী সাহেব তিনি জামিন পেয়েছেন, সেই মামলা এখনো অনেকেই কারাগারেও আছেন। তো সেখানে তার আইনজীবী এবং তিনি আদালত নিয়ে কথা বলেছেন, মন্তব্য করেছেন তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী যে সরকারের ভেতরে যদি আরেক সরকার থাকে সেটা আমরা চাই না, সেটা সেরকম প্রত্যাশা না। এটা রাজনৈতিকভাবে কে কি বললেন সেটা আমার সামনে বিবেচ্য বিষয় না। আমি রাজনৈতিক উত্তর দিতে এখানে বসি নাই, নাম্বার 1। নাম্বার 2, ওনার যদি জামিন হয়ে থাকে, আদালত যদি আইনসঙ্গতভাবে দেন, আমরা আইনসঙ্গতভাবে বিষয়টা দেখব। ল যেভাবে আমাদের বলেছেন আমরা সেভাবেই দেখব। থ্যাংক ইউ।